20 × 14 সংখ্যাটির কিছু সংখ্যক জোড় উৎপাদক এবং কিছু সংখ্যক বিজোড় উৎপাদক রয়েছে। সংখ্যাটির বিজোড় উৎপাদক থেকে কতটি জোড় উৎপাদক বেশি আছে? 20 × 14 হচ্ছে 280। এখন 280 এই সংখ্যাটার কি উৎপাদক সেটা আগে দেখি। 1 × 280, এরপর হচ্ছে 2 × 140, এরপরে হচ্ছে 4 × 70 সমান সমান 5 × 56 সমান সমান 7 × 40 সমান সমান 8 × 35 সমান সমান 10 × 28 সমান সমান 14 × 20। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ এই সংখ্যাটির উৎপাদকগুলো হচ্ছে 1 2 4 5 7 8 10 14 20 28 35 40 56 70 140 এবং 280। এখানে বেজোড় উৎপাদক হচ্ছে 1 5 7 এবং 35। বাকিগুলো যে সংখ্যাগুলো আছে তারা কিন্তু প্রত্যেকেই জোড় সংখ্যা, অর্থাৎ বাকিগুলো হচ্ছে প্রত্যেকের জোড় উৎপাদক। অর্থাৎ এই সংখ্যাটির জোড় উৎপাদক হচ্ছে 16 - 4 সমান সমান 12টি এবং বিজোড় উৎপাদক হচ্ছে 1 2 3 4 4টি। এখানে 16 - 4 কেন করলাম? কারণ এখানে মোট উৎপাদক হচ্ছে 16টি, যার মধ্যে 4টি হচ্ছে বেজোড় উৎপাদক, তাহলে জোড় উৎপাদক হবে অবশ্যই 16 - 4টি অর্থাৎ 12টি। অর্থাৎ বেজোড় উৎপাদক থেকে জোড় উৎপাদক বেশি আছে 12 - 4 সমান সমান 8টি। এটাই অ্যান্সার। এখানে শুরুতে এরকম করে লিখেছি, এটা মানে হচ্ছে এখানে যে দুটো সংখ্যার গুণফল দেখানো হচ্ছে সেই দুটো সংখ্যার গুণফল হচ্ছে কি 280 এর সমান। এই অঙ্কটিকে আরও অন্যভাবে করা যায়, সেই টাইপকে এখন আমি দেখাই দিচ্ছি। এবং এটা শুরুতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটা আসলে একটা নির্ভুল প্রসেস। তো শুরু করছি। 20 × 14 এই সংখ্যাটাকে লেখা যায় 2 × 2 × 5 5 2 × 10 10 2 × 20 20 7 2 × 14। এখানে 2 আছে 1 2 3 অর্থাৎ 3 বার, 2 কিউব ইন্টু 5 আছে একবার অর্থাৎ 5 টু দি পাওয়ার 1 ইন্টু 7 আছে একবার অর্থাৎ 7 টু দি পাওয়ার 1। অর্থাৎ এই সংখ্যাটির উৎপাদক সংখ্যা হবে 3 + 1 গুণ 1 + 1 গুণ 1 + 1। 3 + 1 হচ্ছে 4, 1 + 1 হচ্ছে 2, 1 + 1 হচ্ছে 2, 4 × 2 × 2 হচ্ছে 4 2 × 8 8 2 × 16। অর্থাৎ এই সংখ্যাটি 16টি উৎপাদক, যেটা আমরা আগেই পেয়েছিলাম, আগের প্রসেসে পেয়েছিলাম। আরেকটা বেসিক জানা লাগবে, সেটি হচ্ছে যে কোনো সংখ্যা যদি তার উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান সবসময় কী হবে? 1 হবে। যেমন 2 to the power 0 = 1, আবার 5 to the power 0 = 1, 7 to the power 0 = 1, x to the power 0 = 1।
অর্থাৎ সংখ্যা যাই হোক না কেন তার উপর পাওয়ার যদি 0 হয় তার মান কি হবে? তার মান 1 হবে। এখন এই সংখ্যার উৎপাদকগুলো বের করি। কিভাবে লিখছি সেটা খালি খেয়াল করো। 2 গুণ 5 গুণ 7। প্রথমে সবগুলোর উপর পাওয়ার 0 দিলাম। 2 গুণ 5 গুণ 7। এরপর এখানে দিলাম 1, এখানে দিলাম 0, এখানেও 0। 2 গুণ 5 গুণ 7, এখানে দিলাম 0, এখানে দিলাম 1, এখানেও 0। 2 গুণ 5 গুণ 7, এখানে দিলাম 1, এখানে দিলাম 1, এখানে দিলাম 0। খেয়াল করো 2 এই সংখ্যাটার উপর পাওয়ার ছিল হায়েস্ট 3, অর্থাৎ 2 এর উপর পাওয়ার 0 বসতে পারে, 1 বসতে পারে, 2 বসতে পারে এবং 3 বসতে পারে। আবার 5 এই সংখ্যাটার উপর পাওয়ার ছিল 1, অর্থাৎ 5 এই সংখ্যাটার উপর পাওয়ার 0 বসতে পারে এবং 1 বসতে পারে। 7 এই সংখ্যাটার উপর পাওয়ার ছিল 1, অর্থাৎ 7 এই সংখ্যাটার উপর পাওয়ার 0 বসতে পারে এবং 1 বসতে পারে। কখন কী কী উৎপাদক হবে সেটা বের করার প্রসেসের মধ্যে। আচ্ছা, খেয়াল করো এই প্রতি ক্ষেত্রে 2 এর উপর পাওয়ার 0 কিন্তু ফিক্সড রেখেছে। এখন খেয়াল করো 2 × 5 × 7, 2 × 5 × 7, 2 × 5 × 7, 2 × 5 × 7, 2 × 5 × 7, 2 × 5 × 7, 2 × 5 × 7, 2 × 5 × 7, 2 × 5 × 7, 2 × 5 × 7, 2 × 5 × 7, 2 × 5 × 7। জাস্ট এই অংশগুলো রিপিট করব এখানে। 0 0 1 0 0 1 1 1 0 0 1 0 0 1 1 1 0 0 1 0 0 1 1 1। এখানে ছিল 2 এর উপর পাওয়ার 0, এখানে হবে 1, এখানে 2 এবং এখানে 3। খেয়াল করো এখানে হচ্ছে পাওয়ার 0, 2 এর উপর যেহেতু পাওয়ার 0 তার মানে এই অংশগুলোর মান হচ্ছে 1, অর্থাৎ এখানেও 1, এখানেও 1, এখানেও 1 এবং এখানেও 1। একের সাথে যাই গুণ থাকুক না কেন গুণফল কিন্তু ওই সংখ্যাটাই আসে। এখানে 1 আসবে এবং এখানে 1, অতএব তিনটি সংখ্যার গুণফল হচ্ছে কি 1। আবার এখানে হচ্ছে 1, এখানে 5, এখানে হচ্ছে 1, 1 × 5 × 1 হচ্ছে 1, 1 × 1 × 7 হচ্ছে 7, 1 × 5 × 7 হচ্ছে 35। সরি, এখানে ছিল 5। আবার বলছি 1 × 1 × 1 হচ্ছে 1, 1 × 5 × 7 হচ্ছে 5, 1 × 5 × 1 হচ্ছে 5, 1 × 1 × 7 হচ্ছে 7, 1 × 5 × 7 হচ্ছে 35। এই অংশটা আবারও বলছে যেহেতু স্লিপ অফ টাং হয়েছে। 1 × 1 × 1 হচ্ছে 1, 1 × 5 × 1 হচ্ছে 5, 1 × 1 × 7 হচ্ছে 7, 1 × 5 × 7 হচ্ছে 35। অর্থাৎ এখানে খেয়াল করো 4টা হচ্ছে বেজোড় উৎপাদক। এখানে বেজোড় উৎপাদক হচ্ছে 4টি। কোনো সংখ্যার সাথে যদি 2 কিংবা যদি কোনো ইভেন নাম্বার গুণাকারে থাকে তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটার গুণফল কি হয়? একটা ইভেন নাম্বার কিংবা একটা জোড় সংখ্যা হয়। এই দুটো সংখ্যার সাথে 2 গুণাকারে আছে, অতএব এই তিনটে সংখ্যা গুণফল হবে একটা জোড় সংখ্যা। একইভাবে যেহেতু এখানে 2 আছে এবং এখানে 2 আছে, এখানে 2 আছে, অতএব এখানে প্রতি ক্ষেত্রে এই তিনটি সংখ্যার গুণফল কি হবে? একটা জোড় সংখ্যা হবে। খেয়াল করুন এখানে কিন্তু পাওয়ার 0 না, এখানে পাওয়ার হচ্ছে 1, অতএব 2 থাকবে, 2 1 হয়ে যাবে না, 2 2 থাকবে। এটা হচ্ছে বেজোড় উৎপাদক। এখানে হচ্ছে 1 2 3 4 এই 4টা হচ্ছে জোড় উৎপাদক। একইভাবে এখানে খেয়াল করো এই সংখ্যাগুলোর সাথে প্রতি ক্ষেত্রে কি আছে? ইভেন নাম্বার গুণাকারে আছে, কিংবা প্রতি ক্ষেত্রে কি এই জোড় সংখ্যাগুলো মানে এই জোড় সংখ্যার বাকি দুটো সংখ্যার সাথে গুণাকার আছে। একইভাবে এখানে একটা জোড় সংখ্যা যা বাকি দুটো সংখ্যার সাথে গুণাকার আছে, এখানে একটা জোড় সংখ্যা যা বাকি দুটো সংখ্যার সাথে গুণাকার আছে,
এবং এখানে একটা জোড় সংখ্যা যা বাকি দুটো সংখ্যার সাথে গুণাকার আছে। অতএব এখানে এই যে 4টি সংখ্যা পেলাম, এই প্রতিটি সংখ্যা কি জোড় সংখ্যা, কারণ যে কোনো সংখ্যার সাথে জোড় সংখ্যা গুণ করলে গুণফল সবসময় কি হবে, একটা জোড় সংখ্যাই হবে। অর্থাৎ এখানে 4টা জোড় সংখ্যা আছে। একইভাবে এখানেও কিন্তু জোড় সংখ্যা আছে যা অন্যান্য সংখ্যার সাথে গুণাকারে আছে। অতএব এটা একটা জোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা এবং এটা একটা জোড় সংখ্যা। অতএব এখানে কয়টা আছে, 1 2 3 4, মোট 4টা জোড় সংখ্যা আছে। অর্থাৎ মোট বেজোড় সংখ্যা হচ্ছে কিংবা মোট বেজোড় উৎপাদক হচ্ছে 4টি এবং মোট জোড় উৎপাদক হচ্ছে 4 যোগ 4 যোগ 4 12টি। অতএব জোড় উৎপাদক বেজোড় উৎপাদক থেকে 8টি বেশি আছে। এটাই অ্যান্সার।